হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকের রেসিপি গোবিন্দভোগ চালের ফেনা ভাত, তার সাথে ঝালঝাল করে আলু ভাতে মাখা এবং রয়েছে ডিম সিদ্ধ। তার সাথে রয়েছে ঘরে মারা ঘি, যার কিন্তু কোনো স্বাদের বিকল্প হয় না। এটা বানিয়ে খেলে কিন্তু তোমরা মাছ মাংস ভুলে যাবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তবে আমার দেওয়া সমস্ত ভিডিও রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। খুব সহজ কিন্তু এই রেসিপিটা বানানো, আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এত সুন্দর সুস্বাদু একটি খাবার তোমরা বানাতে পারবে। তো এখানে দেখো, ফেনা ভাত বানানোর জন্য আমি একটি জামের মধ্যে নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো গোবিন্দভোগ চাল। চালটি আমি জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। আমি খুব ভালো করে চালটা এখানে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়ে দেব, আর চালটা আমি এখানে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি একটা সিলভারের পাত্র গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব জল। জলের মধ্যে আমি এখানে দেব 1 চামচের মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে আমি কেটে রাখা আলু আর ডিম সেদ্ধ করতে বসিয়ে দেব। ডিম সেদ্ধ বসালে কিন্তু তোমরা অবশ্যই জলের মধ্যে আগে থেকে লবণ দিয়ে দেবে। এতে কি হয়, ডিমের খোসা খুব ভালো করে ছাড়ানো যায়। এখানে কিন্তু জলটা খুব ভালো করে ফুটে উঠেছে। 15 মিনিট ধরে জলটা খুব ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার এখানে ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমার ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ডিমটা নামিয়ে নেব। আর কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু আমি জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর আলুটাও কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অন্যদিকে দেখো, আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেব 3 গ্লাসের মতো জল। এখানে দেখো জল গরম হয়ে এসছে। এবার আমি ধুয়ে রাখা চালটি দিয়ে দেব। এখানে চালটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখানে আমার ভাতটা হতে আর 10 মিনিটের মতো টাইম লাগবে, সেই জন্য আমি এখানে আর 1 গ্লাসের মতো জল ব্যবহার করব।
তোমরা 400 গ্রাম গোবিন্দভোগ চাল নিলে অবশ্যই কিন্তু 5 গ্লাস জল দেবে। 5 গ্লাস জল ব্যবহার করলে কিন্তু একদম পারফেক্টভাবে তোমাদের ফেনা ভাত কিন্তু রেডি হয়ে যাবে। আমার কিন্তু এখানে ফেনা ভাত একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব। আলু ভাতে মাখানোর জন্য এখানে আমি নিয়েছি 5টা কোয়ার মতো রসুন আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, যেটা আমি খুব ভালো করে কেটে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি 5টার মতো শুকনো লঙ্কা ভেজে নেব। আর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে লাল করে ভেজে নেব। এদিকে আমি ডিমটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ লবণ দেওয়ার ফলে কিন্তু খোসা খুব ভালোভাবে ছাড়ানো যাচ্ছে। এখানে আমি আলুটা খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব ভেজে রাখা রসুন আর পেঁয়াজটি, আর দেব লঙ্কা তেল। সমস্ত কিছু দিয়ে এখানে আমি খুব ভালো করে আলু ভাতেটা লাল লাল করে মাখিয়ে নেব। এখানে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। চলো এবার প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। একবার হলেও কিন্তু এই রেসিপিটা বানাবেন, খেতে কিন্তু অসাধারণ হয় আর কোনো রকম কিন্তু ঝামেলা লাগে না। তোমাদের কাছে গোবিন্দভোগ চাল না থাকলে তোমরা কিন্তু ভাঙা চাল ব্যবহার করতে পারো, যাকে বাঙালিরা খুদ চাল বলে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং সবাইকেই ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।